এই বছর 33তম বর্ষে পড়লো এই রিষড়া বই মেলা। তাই সেই বই মেলার ভিডিও নিয়েই আমরা হাজির হলাম আজ আমাদের এই ইউটিউব চ্যানেল। এটি রিষড়া স্টেশনের একদম পাশেই মেলাটি, তাই যেদিক দিয়েই তোমরা আসো না কেন স্টেশন হয়ে আসলে তোমাদের বেশি সুবিধা হবে। তোমরা যদি কলকাতা সাইড দিয়ে আসো তাহলে 5 টাকা টিকিট কেটে এখানে মেলায় প্রবেশ করো, আর একদম স্টেশনের গায়ে। আজকে কিন্তু দাদা, বম্মা, জেঠু এরাও চলে এসছে। এদিকে নীল, জেঠু আর বম্মা এরা তিনজনে আর কি ঠান্ডার মধ্যে গরম চায়ের ভারে চুমুক দিচ্ছিল। আমি এখানে একটা সেলফি জোন দেখতে পেয়ে এইটার একটা ছোট্ট ভিডিও করতে গেলাম। এই বছর কিন্তু ফার্স্ট টাইম এটা দেখলাম, আর স্টেজের সিঁড়িটার একদম পাশেই এই সেলফি জোনটা করেছে। এই রিষড়া বইমেলা কিন্তু শুরু হয়েছে 4 তারিখ থেকে, আর একদম টানা 16 তারিখ অবধি এই বইমেলাটি থাকবে। এই মেলায় কিন্তু প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন নামি দামি আর্টিস্ট বা শিল্পীরা গান বাজনা করে যান। আজকেও সে মতন কিন্তু জি খ্যাত অ্যালবার্ট এখানে গান বাজনা করে যাবে। মানে ওনার অনুষ্ঠান স্টার্ট হবে রাত ঠিক 8টা থেকে। 8টার সময় উনি স্টেজ পারফর্ম করতে উঠবে, আর ততক্ষণে আমরা একটু স্টলগুলো দেখিয়ে দিই। এখানে ম্যাক্সিমাম স্টলই একই ধরনের, তাই প্রতিটা স্টল পার্টিকুলারভাবে দেখানো পসিবল নয়, কারণ এখানে প্রায় 100টারও ওপর স্টল রয়েছে। তাই জন্য কিছু কিছু স্টল তোমাদের দেখিয়ে দিচ্ছি, যেখানে আর কি রয়েছে কিছু বইয়ের দোকান, কিছু খাবারের দোকান, ফুড স্টল থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিসের দোকান রয়েছে। এখানে বম্মা একটা আমাকে আবার হজমিগুলির একটা প্যাকেট কিনে দিল, বম্মারাও কিনলো, তাই আমাদেরও একটা প্যাকেট কিনে দিল। যাই হোক, আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন লাইটের দোকান, ফটো ফ্রেম, আরও বিভিন্ন সাজগোজের দোকান, তার সাথে সাথে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আরও বিভিন্ন কার্পেট থেকে শুরু করে চাদর, শাড়ি, ব্লাউজ, আরও বিভিন্ন ঘর সাজাবার বিভিন্ন জিনিস সেখানে কিন্তু বিক্রি হচ্ছে। তাই পুরো মেলাটা, পুরো চত্বরটা একবার ঘুরে দেখো। পছন্দ হলে কিছু কিনে নিতেই পারো তোমরা। এখানে ঘর সাজাবার এরকম হ্যাঙ্গিংগুলোও রয়েছে, কিন্তু খুব সুন্দর লাগে এগুলো। এই কাপ প্লেটের দোকান রয়েছে, এগুলো তো থাকবেই, মেলা মানেই জানো। চলো এবার গল্প করা তো হলো, হালকাভাবে একবার পুরো চত্বরটা এক রাউন্ড ঘুরে দেখাই তোমাদের, কি কি দোকানপাট রয়েছে, কি কি স্টলে বসেছে। তাই তোমরা আসলে এটা ঘুরে দেখতে পারো, তারপরে কেনাকাটা না হয় করো পছন্দ হলে কিছু। আর আমরা এখান দিয়ে বেশি কিছু কেনাকাটা করিনি, তাই বম্মারা আর আমরা সকলে মিলে এসেছিলাম। যেহেতু বম্মার শরীরটা ভালো না, বম্মারা তাড়াতাড়ি চলে গেছে, আর আমরা একটু প্রোগ্রাম দেখছিলাম কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে বিভিন্ন জিনিসগুলোও রয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন প্রাইস সমেত। আর তার সাথে এই দেখো, এই দোকানটি দেখতে এত ভালো লাগছিল, কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, দূর থেকে খুব সুন্দর লাগছিল। তাই ভাবলাম এক ঝলক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখানে রয়েছে বিভিন্ন ধরনের বেড কভার। এখানে কিন্তু বিভিন্ন বড় বড় ইলেকট্রনিক্সের দোকানও কিন্তু রয়েছে, বিভিন্ন বড় বড় কোম্পানির ইলেকট্রনিক্সও বিক্রি হচ্ছে, তোমরা চাইলে নিতেই পারো এখান দিয়ে। আর তার সাথে বিভিন্ন জুয়েলারি থেকে শুরু করে ফুড কাউন্টার, আচারের দোকান, পাঁপড়ের দোকান, এসব তো রয়েছেই। প্রচুর দোকান, মানে গুণে শেষ করা যাবে না, এরকম একটা ব্যাপার। ঘড়ির কাঁটা প্রায় 8টা বেজে গেছে।
সময় বলছে ঘড়ির কাঁটায় 8:30 আর এখানে আমরা অ্যালবার্টকে দেখতে পেলাম যে উনি স্টেজ পারফর্ম করতে অলরেডি উঠে গেছে। আর তার সাথে সাথে আমরা এক ঝলক ঘুরে দেখাই বাকি স্টলগুলো, ভেতরে কিন্তু প্রচুর আরও স্টল রয়েছে। আর এখানে কিন্তু বাচ্চাদের রাইডের বেশ কিছুটা অংশ নিয়ে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড বসেছে। তা বাচ্চারা যদি আসে এখানে কিন্তু খুব ভালো লাগবে ওদের সময় কাটাতে। এখানে বাচ্চাদের সাথে সাথে আবার বড়দেরও কিছু রাইড আছে, যেমন যে বড় নৌকাগুলো, তারপর যে ডিস্কোগুলো, আর তার সাথে এখানে এই বড় নাগরদোলা, যেটা মেলার একদম মেন জিনিস। মানে মেলা মানেই এই নাগরদোলা তো থাকবেই, তো এই একই ব্যাপার। এরপর অ্যালবার্টকে স্টেজে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেটার একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখে নাও। একটি তার বর্ডার কালার আমাদের অ্যালবার্ট কাপুর হাতে ছবি তুলে দেওয়া হচ্ছে। মেমেন্টো সব কাউন্সিলরের পক্ষ থেকে, রিষড়া পৌরসভার কাউন্সিলরের পক্ষ থেকে মেমেন্টো তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, আসা যাক এবার ফুড কোর্ট এরিয়ায়। তো এতক্ষণ তো বাইরের স্টলগুলো ঘুরলে, খাওয়া দাওয়াও তো করতে হবে নাকি? চলো এবার এক ঝলক দেখে নিই। এখানে বিভিন্ন ধরনের ফুড স্টল রয়েছে, আর তার সাথে কিন্তু বিভিন্ন চপ, রোল, ফুচকা, ঘুগনি, চাউমিন, আরও বিভিন্ন খাবার দাবারের দোকান তো ছিলই। এখানে দাদা আমাদের সকলের জন্য একটা করে রোল অর্ডার করেছিল, তো আমরা সে মতনই খাচ্ছিলাম। নীল এখানে রোল খাবে না, তাই জন্য ও খায়নি, আমার থেকে একটুখানি জাস্ট ও ভেঙে খেলো রোল। আর দাদা আবার নীলকে নিয়ে অন্য একটা দোকানে গেল ওর পছন্দ মতন একটি খাবার কিনে দেওয়ার জন্য। তো ও যেহেতু খায়নি রোল, তাই এখানে চিকেন কাটলেট দাদা ওর জন্য কিনে দিল। ও আবার সবার সাথে সেটা শেয়ার করেও খেলো। আর এখানেও কিন্তু বিভিন্ন ধরনের কাবাব, আরও বিভিন্ন স্ন্যাক্সের আইটেমও ছিল। খুব সুন্দর সাজানো গোছানো দোকানটা ছিল, তাই জন্য ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। বেশ অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই ফুড স্টলগুলো রয়েছে, আর ফুড এরিয়াটা রয়েছে বেশ অনেকটা জায়গা। দেখো এখানে ঢুকেই, গেট দিয়ে ঢুকেই প্রচুর বড় জায়গা, এখানে অনেকটা ছড়ানো জায়গা, আর এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো ওভারঅল একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুক্ষণ পরেই আবার আমরা চপের দোকানে গেলাম। বিশাল বড় চপের দোকান, পাঁশকুড়া চপ নাম করা চপের দোকান। তো ওই চপের দোকান থেকে দাদা আবার সকলকে ডিমের ডেভিল খাওয়ালো। সেই ডিমের ডেভিল আবার শেষ করতে না করতেই নীল আবার নিরামিষ মথুরা কেক নিয়ে এলো। এই মথুরা কেক কিন্তু খুব সুন্দর। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম একবার চাতরা মেলায় যখন গিয়েছিলাম, তোমরা আমার সেই ব্লগ দেখেছো। চাতরা শীতলা মাতার যে মন্দিরের ওখানে মেলাটি বসে, সেইখান দিয়ে ফার্স্ট টাইম খেয়েছিলাম আগের বার। তো তখন ওই খেয়ে খুব ভালো লেগেছিল মথুরা কেকটা, তাই আজকে আবারও মনে পড়ে গেল এই স্টলটি দেখে। নীল তাই সকলের জন্য মথুরা কেক নিয়ে এলো। আমরা সকলে তারপর ভাগ করে সেটা খেলাম। মেলাতে সেদিন এতই খাওয়া দাওয়া হয়েছিল যে পেট পুরো ওখানেই ভরে গেছিলো। স্ন্যাক্স আইটেম খেতে খেতেই পেট ভরে গেছিলো। এই হলো সেই মথুরা কেক যেটার কথা বলছিলাম। খুব সুন্দর টেস্ট। তোমরা কারা কারা খেয়েছো জানিও। এইরকম ঠিক ওপরে খানিকটা এই সুগার পাউডার দিয়ে দেয়, আর এত সুন্দর খেতে।
करना है, ठीक है। अगर कहीं पर भी मुझे दिखा दो। अल्लाह भाई काबूदा काबू भाई जरूर बोलना, ठीक है। चलो हमारी तरफ से बहुत सारा प्यार आप सबके लिए, कावेल कंपनी की तरफ से। बस आप लोग ऐसे ही खुश रहे, हंसते रहे, ठीक है। हम लोग को खावा दावा अच्छा करो, ठीक है, ठीक है ना। तो एक दोस्ती के नाम एक छोटा सा तोहफा हम छोड़ के जा रहे हैं आप सबको। मेरी जिंदगी सवारी मुझको बैठा दिया पलक में, मुझे खाक से उठा के। सुना है ना सबने? गा सकते हैं मेरे साथ? चलो साथ में। मेरी जिंदगी सवारी मुझको बैठा दिया पलक के, मुझे खाक से उठा के। यारा तेरी यारी को
अच्छा चलता हूँ दुआओं में याद दिल के चिट्ठीदारों में भी मेरा অ্যালবার্টের প্রোগ্রামটাও শেষ হলো আর আমরাও বেরিয়ে পড়লাম। ঘড়িতে তখন বাজে 9:36 মতন। বাড়ির দিকেও যেতে হবে, রাতের রান্নাটাও যে বাকি তাই আর